আজকে আমার দোকানের জন্য কত টাকা পুঁজি লাগলো আর আমার বড় ভাই কোথায় দোকানদারি করে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। আজকে আর আমার দোকানে এমন পরিস্থিতি হয়ে যাবে আমি কোনোভাবে ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম, আমি মুস্তফা। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি, কারণ ঘরের জন্য কিছু সদাই কিনতে হবে আর আমার দোকানের জন্য সদাই কিনতে হবে। বাসা থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে ছোট ভাই এসে বলতেছে, ভাই ডালটা নিবানি নৌকা। আমি বলতেছি, তুই ডাল কোথা থেকে এনেছ? সে বলতেছে, আমি দোকান থেকে এনেছি ভাই, তুমি নিলে নেও। আমার দোকানের জন্য সালাতের বাজার কিনে আমার বাসার জন্য একটা মুরগা কিনে চলে যাচ্ছে। সকালে নাস্তা নেওয়ার জন্য নাস্তা নেওয়ার পর বাসায় চলে যাচ্ছে। আর বাসায় যাওয়া নাস্তা করার পর বড় বাজার চলে যাচ্ছে। আর বড় বাজার যাওয়ার প্রথমে চলে গেলাম আমার বড় ভাই যেখানে দোকানদারি করে। বড় ভাইয়ের সাথে দেখা করার পর আমার দোকানে যাবতীয় জিনিস যা যা লাগে সবকিছু নিয়ে চলে এসে পড়েছি বাসায়। তারপরে বিকাল টাইমে দোকান নিয়ে বের হয়ে চলে আসলাম যেখানে আমি দোকানদারি করি সেখানে। দোকানদারি এসে পরে আমি কিছু কাস্টমার এসে এভাবে বিকাল থেকে ধারাবাহিক ভাবে দোকানদারি করতে করতে রাত হয়ে গেছে। রাত হওয়ার পর কাস্টমারের ভিড় আছে। আর এদিক দিয়ে এক বড় ভাই এসে বলে, তোমার পেজ কিন্তু আমি ফলো দিচ্ছি আর লাইক কমেন্ট করি তোমার ভিডিওর মধ্যে। বড় ভাইকে বলতেছি ধন্যবাদ, আপনাদের এই ভালোবাসার জন্যই তো আমি ভিডিও চাই। আর এদিক দিয়ে বড় ভাইয়ের সাথে কথা বলতে বলতে এক আন্টি চলে এসে পড়েছে আমার কাছ থেকে 8টা বেলপুরি নেওয়ার জন্য। আন্টিকে 8টা বেলপুরি যত্ন সহকারে সুন্দরভাবে বানিয়ে দিয়ে পার্সেলটা দিয়ে দিয়েছি আন্টির কাছে। তারপরে এক ছোট ভাই চলে এসে পড়েছে 20 টাকা মোড়ের জন্য। ছোট ভাইকে সুন্দর করে 20 টাকার মোড়ে বানিয়ে দিলাম। এদিক দিয়ে ধারাবাহিক ভাবে দোকানদারি করতে করতে ছোট ভাই পলাশে বলতেছে, ভাই দো আমি জালমুড়ি বানাবো, আমার 10 টাকা, আমি জালমুড়ি বানিয়ে নিয়ে যাই। আমি বলতেছি, ঠিক আছে তোমার জালমুড়ি তুমি বানিয়ে নাও আর আমি এদিক দিয়ে ঠামাই। তারপর দোকানদারি ঠামানোর পর চলে এসে পড়েছে। তারপর ছোট ভাই রিফাদের দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে চলে এসে পড়েছে। তারপর চা খাইতে খাইতে আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।